ও দিদা, কোথায় যাচ্ছো? আমি তোমার কাছে যাচ্ছি গল্প শোনার জন্য। একটা গল্প বলো তো। আরে নাতি, বলছি শোন। এক দেশে ছিল এক আলসা। আলসার ছিল 7টি বিবি। আলসা তখন কোনো কাজ করতো না। তখন তাদের বিবি ধরে তাকে মারধর করা শুরু করলো। তাই আলসা রাগ করে চলে গেল। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। তাই এক গাছতলা বসে চিন্তা করতে লাগলো। উপর দিকে চেয়ে দেখে একটি গাছে ফল। খিদার জন্য গাছে উঠতে লাগলো। সে গাছে উঠে ফল দেখতে লাগলো। ফল ছিঁড়বে, তখন ফলে কথা বলা শুরু করলো। ফল বলে, তুমি আমাকে ছিঁড়ো না, আমি জাদুই ফল। তোমাকে একটা থালি দিচ্ছি, তুমি সেটা নিয়ে যাও। যা চাবে তোমাকে তাই দেবে। থালি নিয়ে আসতে লাগলো। রাস্তা দিয়ে আসতে আসতে কয়েকটা বাচ্চা দেখতে লাগলো। তখন সে বাচ্চাটিকে ডাক দিয়ে বলল, তোমরা সবাই এদিকে আসো, তোমাদেরকে খাবার দেব, পাতা নিয়ে আসো। তখন বাচ্চাদেরকে পাতা মানে খাবার দেবে আলসা। থালিকে হুকুম করলো, তুমি আগে ছিলে কার, এখন তুমি কার? তখন থালি বলল, আগে ছিলাম অমুকের, এখন আমি তোমার। আমার মিষ্টি থালি ভরে দাও। থালি ভরে মিষ্টি দিল। আলসা তখন বাচ্চাদেরকে ভাগিয়ে দিল। ভাগাইয়া দিয়া থালি নিয়ে রওনা শুরু করল। একটি বাচ্চা বাড়িতে এসে তার মাকে বলতে লাগলো, মা মা, একটি মানুষ আমাদেরকে আজ জাদুই থালি দিয়ে মিষ্টি খিলাইছে, তুমি সেই থালিটা রেখে দিও, পাল্টে এই রাস্তা দিয়েই আসবে, তুমি রেখে দিবে। আলসা তখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে দিয়ে আসতে লাগলো। তখন বাড়ির থেকে আসার সময় ওই ছেলেটার মাই ডাক দিল, কে গো, তুমি কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, রাত হয়ে গেছে, তুমি আমাদের বাড়িতে থেকে যাও। আলসাকে খাবার দিয়ে আলসা বলল, ঠিক আছে, থেকে যাই, এত রাতে কেমনে করে বাড়িতে যাব। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। রাতে ছেলেটার মায়ে থালিটা পাল্টিয়ে দিল। থালি নিয়ে সকালে আলসা রওনা দিল। হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেল। বাড়িতে যেয়ে বিবিদেরকে ডাকা শুরু করলো। তখন বিবিরা আসে, বলল, কি হয়েছে গো? তখন আলসা বলল, তোমরা সবাই এদিকে বসো। থালিকে হুকুম করা শুরু করলো। থালি তো কোনো কথাই বলে না। বিবিদেরকে রাগ হয়ে গেল। বিবিরা আবার ধরে আলসাকে মারতে লাগলো। তখন আলসা আবার রাগ করে চলে আসলো। আসতে আসতে আবার ওই গাছখানায় বসলো। তখন ওই গাছ জাদুই গাছ। তখন আবার আরেকটা জিনিস দিল, তুমি এবার এটা নিয়ে যাও।
এটাকে তুমি যা বলবে তাই শুনবে। লাঠি নিয়ে আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেল। তখন বাড়ি এসে বিবিদেরকে ডাকা শুরু করলো। বিবিরা একে একে সবাই আসলো। লাঠিকে হুকুম করলো, তুমি আগে ছেলে কার? অমুকের। তুমি এখন কার? তোমার। তুমি যা আদেশ করবে আমি তাই পালন করব। লাঠিকে বলল, তুমি এদেরকে ধরে বাইরাও। লাঠি ঘুরে একজন করে বাইরায়, ঘুরে বাইরায়, ঘুরে বাইরায়। এরকম করতে করতে বাইরেতে বাইরেতে তারা কাঁদিতে লাগলো। তখন তারা তাদের স্বামীর কাছে ক্ষমা চাইল। স্বামী তখন ক্ষমা করে দিল। ক্ষমা করে দিয়ে তাদেরকে বুকে টেনে নিল। বুকে টেনে নিয়ে তারা তাদের স্বামীকে বুকে টেনে নিয়ে ক্ষমা করে দিল। ক্ষমা করে দিয়ে তাদের সুন্দরভাবে সংসার করতে লাগলো। নাতিন, তুমি এখন ঘরে যাও। বাড়িতে যেয়ে